হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজে। নিরামিষ দিনের জন্য ভীষণই টেস্টি পুরানো একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সবাই বানান, কিন্তু আমি যেভাবে বানাই সেভাবে বানিয়ে দেখবেন, টেস্টটা দারুণ হয়। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে ভেজানো ছোলার ডাল 1 ইঞ্চি আদাকে কুচি করে দিয়ে দিয়েছি, কিছুটা লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন পেস্টটা রেডি হয়ে গিয়েছে। এইবার একটা বাটির মধ্যে আমি পেস্টটাকে নিয়ে নিলাম। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে ছোলার ডালের যে পেস্টটা বানিয়েছিলাম সেখান থেকে বড়ার আকারে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। বড়া ভেজে নিচ্ছি। বড়া ভাজতে মোটামুটি সবাই জানেন, তাই ডিটেলস আর দেখালাম না। মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে উল্টে পাল্টে মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। তবে একটু নরম করে ভাজলেও কিন্তু অসুবিধা নেই, কারণ এগুলো পরবর্তীকালে আবার রান্না করা হবে। আর এই বড়াগুলো কিন্তু শুধু শুধু ভাতের সঙ্গে কিংবা ডালের সঙ্গেও ভীষণ ভালো লাগে, তাই একটু বেশি করেই বানিয়ে নিতে পারেন। নিরামিষ দিনে কিন্তু একেবারে জিভে জল আনা খাবার এটা। বড়াগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে একটু তেল আমি অ্যাড করে দিলাম। অপছন্দ হলে তেলের পরিমাণে আপনারা একটু কমিয়ে নেবেন। আর সর্ষের তেলের রান্নাটা করছি, যে কোনো নিরামিষ রান্নাই কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। এইবারে ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কেটে রাখা আলুগুলোকে কিন্তু খুব ছোট করিনি, দেখুন একটু বেশ বড় করেই রেখেছি। আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম, যার ফলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ঢেকে দিচ্ছি মোটামুটি ওই 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করে কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। মাঝখানে একবার কিন্তু অবশ্যই ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন আলুর গায়ে কালার ধরে গিয়েছে। আলুটাকে এ পর্যায়ে আমি তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলের মধ্যে সামান্য একটু জিরে আর দুটো গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 8-10 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়ে এর মধ্যে 1.5 চামচ আদা বাটা দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিলাম, এর ফলে আদাটা পুড়ে যাবে না। একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে 2 মিনিট মতো কষে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই বিশেষ জিনিসটা, যেটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। একটা মাঝারি সাইজের মোচাকে প্রেশার কুকারে দিয়ে জল দিয়ে 8 ঘন্টা মতো সেদ্ধ করে নিয়েছি। 4 থেকে 5টা সিটি দিয়ে নিয়েছিলাম। এইবার কষা মশলার মধ্যে সেদ্ধ মোচাটাকে আমি দিয়ে দিচ্ছি। মোচা আপনারা সকলেই রান্না করেন, তবে আমি যেভাবে রান্নাটা করছি এই রকমভাবে রান্নাটা করবেন, ভীষণ ভালো হয়। এটা কিন্তু পুরানো দিনে বাংলাদেশের লোকেরা ঠিক এই রকমভাবেই মোচা রান্না করতো। যাই হোক, 2 থেকে 2.5 মিনিট মতো মোচাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আলুটাকে আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ভিজিয়ে রাখা ছোলাটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ছোলা দিতে যদি আপনাদের অসুবিধা হয় তবে দেবেন না, তবে দিয়ে দেখবেন ভীষণ টেস্টটা ভালো হয়। এইবার ভালো করে কষে নিচ্ছি। এখানে কিন্তু একটু ভালো করে কষে নিতে হবে, তা না হলে রান্নার টেস্ট আসবে না। মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট মতো মোচাটাকে কিন্তু কষে নিতে হবে। ততক্ষণ কষতে হবে যতক্ষণ না মোচাটা একেবারে শুকনো শুকনো হয়ে যাচ্ছে। দেখুন 5 থেকে 6 মিনিট মতো মোচাটাকে মিডিয়াম ফ্লেমে আমি ঢেকে রান্না করে নেবো। একটু পর পর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেবো। এইরকমভাবে যদি রান্নাটা করে নেন তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। মোচাটাকে এইরকমভাবে কষে নিয়েছি। এইবার ঢাকা ছাড়া আরও 5-6 মিনিট, অর্থাৎ অল টোটাল 10 থেকে 12 মিনিট মতো আমি মোচাটাকে রান্না করে নেবো। যখন দেখবেন যে কড়াইয়ের তলায় মোচাটা লেগে লেগে আসছে, তখন মনে করতে হবে রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, মানে কষাটা কিন্তু হয়ে গিয়েছে। দেখুন এখন বেশ ড্রাই হয়ে গিয়েছে। দেখুন কড়ার তলায় বেশ লেগে লেগে আসছে। এরকমভাবে কষে নেবেন, টেস্টটা ভীষণ ভালো হবে। আর এইরকমভাবে যদি কষা হয় তরকারির মধ্যে দারুণ একটা ফ্লেভার আসে। পুরানো দিনে কিন্তু এই রকমভাবেই এইসব রান্নাগুলো বানানো হতো। আর এই রকমভাবে এই রান্নাটা করে দেখবেন, একেবারে মনে হবে আপনি পুরানো দিনের রান্না খাচ্ছেন। নিজের মায়ের হাতের রান্না, নিজের মা ঠাকুমার হাতের রান্নার কথা কিন্তু মনে পড়বে। মোচাটাকে কষে নিয়ে 1 কাপ মতো গরম জল এখানে দিয়ে দিয়েছি, আর বড়াগুলোও দিয়ে দিলাম। জলটা দিলাম এই কারণে, যেহেতু বড়া দেব, জলটা যদি না দেওয়া হতো, বড়া দেওয়ার ফলে মোচাটা বেশি শুকনো হয়ে যেত, ভালো লাগতো না। জলটা দিলে আর বড়াটা দিলে বড়াটা জলটা খানিকটা অ্যাবসর্ব করে নেবে। একটু চিনি দিয়ে দিলাম।
মিষ্টিটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, তবে ঝাল আর মিষ্টি যদি একসঙ্গে কম্বাইন হয় তবে কিন্তু এই রান্নার টেস্টটা পারফেক্ট আসে। মিষ্টিটা দেওয়ার পর আরও 1 থেকে 1.5 মিনিট মতো রান্না করে নিলাম। এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরেকটু সামান্য গরম মশলা আর হাফ চামচ মতো ঘি আমি দিয়ে দিচ্ছি। ঘিটা অপছন্দ হলে দেবেন না, আর যদি পছন্দ করেন ঘিয়ের পরিমাণ একটু বাড়িয়েও দিতে পারেন, দিলে কিন্তু ভীষণ ভালো টেস্ট আসে। যাই হোক, কড়াইটাকে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর কড়াইয়ের ঢাকনা খুলে দিলাম। আমাদের নিরামিষ মোচার ঘন্ট পরিবেশনের জন্য একেবারে রেডি। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।